চোখে পানি মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো সেই বাক্য তাদের মাথায় বসে আছে। বাবারা তো কান্না করতে পারে না, সমাজের মানুষ হাসবে, পুরুষ হয়ে কিভাবে তুমি কান্না করো। হয়তো কান্নার মাধ্যমে ভালোবাসা দেখাতে পারে না, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, সকালবেলা চাকরিতে চলে যাচ্ছে, এটাই তো সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ। বলেন না সুবহানাল্লাহ। রোদের নিচে দাঁড়ায় কাজ করছে বাবা, এই উত্তপ্ত গরম রোদের মধ্যে টাকা কামানোর জন্য, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, এটাই তো বাবার ভালোবাসা। ঠেলা গাড়ি টানছে, বাবার ভালোবাসা। বেলগাড়ি টানছে, বাবার ভালোবাসা। বয়সে কভার করে না, শক্তি কভার করে না, তারপরও রিক্সা চালাচ্ছে বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে, এটাই তো বাবাদের ভালোবাসা। দেশ ছেড়ে প্রবাসে চলে গিয়েছে, এটাই তো বাবাদের ভালোবাসা। যার যার ব্রেন আলাদা, যার যার চিন্তা আলাদা, যার যার ভালোবাসা আলাদা, যার যার ভালোবাসার প্রকাশও আলাদা। যেমন মারা সহজে ভালোবাসা দেখাইতে পারে, সন্তান একটা কাঁটা ফুটলে পায়ের মধ্যে মা দুই চোখের পানি ছেড়ে যখন কান্না করে, জগৎ দেখে বলে যে মা নিশ্চয়ই সন্তানকে ভালোবাসে বলেই কাঁটা ফুটেছে সন্তানে, ব্যথা লেগেছে মায়ের অন্তরে। তো বাবাও তো সন্তানের পিতা, বাবাও তো সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানের পায়ে কাঁটা ফুটলে না, পা কেটে গেলেও বাবার চোখে সহজে পানি আসে না। তার মানে তো এটা নয় যে বাবারা ভালোবাসে না, ভালোবাসে। মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম, বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ আরেক রকম। তা আমরা মানুষরা ক্রমাগত ভাবে যেটা দেখি সেটাকে মানার চেষ্টা করি, যেটা দেখি না সেটাকে বিশ্বাস করার চেষ্টা করি না। সেজন্য অনেক যুবক যুবতী আমাদের ভাই বোনদের মাথায় বসে আছে, মারা ভালোবাসে, বাবারা ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, মারাও ভালোবাসে, বাবারাও ভালোবাসে। মায়ের ভালোবাসা মায়ের মতো, বাবার ভালোবাসা বাবার মতো। আপনার আমার মা হয়তো আমাদের ব্যথায় ব্যথিত হচ্ছে, চোখ থেকে পানি ফেলছে, বাবারা তো পুরুষের জাত, চোখের পানি তো মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের ভালোবাসার ধরন আলাদা, বাবার ভালোবাসার ধরন। আমার কথার গুরুত্ব তারাই বুঝবে যারা সন্তানের বাবা, যারা সন্তানের বাবা হয়েছে তারা এটা বুঝবে যে আমি কি বোঝাতে চাচ্ছি। যেমন আমাদেরকে প্রায় সময় একটা ডায়লগ মারা হয়, বাবা হইলে বুঝিবি। ওনারা এটা হয় না, নিজে হামাইলে বুঝিবি, নিজে হামাইলে বুঝিবি, বাবা হইলে বুঝিবি, বুঝবি সারা ক মনে মনে হতে গিয়া এর হইতাম চাইতে দিত বিয়োগ করাই দেওয়া না। কেউ কিছু আছে না, মুখ ফুড়ি হন্য ভারত দিলেও কিছু আছে না, ওনারা যত নাই হয়ে দিন ওয়া আব্বা আম্মা ওয়া মাকে কেনা বড় হলে বিয়ে করাই দেওয়া না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও আমার নবীর উম্মত, নিরাস্ত হওয়ার দরকারও নাই, কারণ তোদের জন্য আমি একটু স্পেশাল, সবকিছু স্পেশাল করে দিয়েছি। শুধু তাই নয়, যতটা গুনাহ করে আমাকে নারাজ করেছিস, যেটা তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে, সুযোগ বুঝে মন থেকে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করে শুধু একবার আমাকে বল, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে মনে অনুশোচনা নিয়ে ভুলটা স্বীকার করে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, পাশের জনকেও খবর দেওয়ার দরকার নেই, তুই মনে মনে বল, আল্লাহ ভুল করছি মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, তুই তওবা করবি একবার, আমি যদি খুশি হই তোর তওবাতে সারা জীবনের লক্ষ কোটি গুনাহ মাফ করে দিতে রাজি আছে। জীবন চলার পথে অনেক দিকে যাওয়া লাগে, আপনাদের সাথে বসা লাগে, কতজনের সাথে মিশা লাগে, কত কিছু দেখা লাগে, কত থিওরি পাচ্ছেন, কত কিছু শুনছেন। আমার একটা কথা বলবেন, দুনিয়া রাখবেন একদিকে, ইসলাম রাখবেন আরেকদিকে। আমরা যখন দুনিয়ার ব্রেন দিয়ে ইসলামেরকে দাড়ি পাল্লায় মারতে চাই, প্যাঁচ লাগে হয়ে যায়। কারণ আমার বুঝ আমার, আপনার বুঝ আমার। আচ্ছা, দুই ভাইয়ের মধ্যে এক মায়ের পেটে দুই ভাইয়ের মধ্যে তর্ক লাগে কেন? সবাই আমরা মৃত্যুর পরে চলে যাব কোথায়? কবরে। সবাই আমরা মৃত্যুর পরে চলে যাব কোথায়? উঠবো সবাই কোথায়? হাসরের বিচারে পার হয়ে আমরা সবার যাওয়া কোথায় যাওয়া? এই আওয়াজটা একটু বড় লাগবে, একটু জোরে বলেন।
তো জান্নাত তো মহা সুখের জায়গা, তাজরি মিন তাহতিহাল আনহার, সুখের কোনো অভাব নাই, সেই বাড়ি জান্নাত। সৌন্দর্যের কোনো কমতি নাই, সেই বাড়ি জান্নাত। খাওয়ার কোনো অভাব নাই, সে বাড়ি জান্নাত। রুচির কোনো অভাব হবে না, সে বাড়ি জান্নাত। শখের কোনো কমতি হবে না, সে বাড়ি জান্নাত। চাওয়া কখনো অপূর্ণ থাকবে না, সে বাড়ি জান্নাত। খেতে খেতে তৃষ্ণা মিটবে না, স্বাদ মিটবে না, বাড়ি হচ্ছে জান্নাত। এই জান্নাতটা দিতে পারেন কে? বলেন। চাইনেওয়ালা চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহটাকে যিনি রহমতের বান্দা, বলেন একটু জোরে বলেন। চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। চানেওয়ালার ভিতরে না কমতি আছে, দেনেওয়ালার ভিতরে চানেওয়ালার ক্ষমতার মধ্যে লিমিটেশন আছে, দেনেওয়ালার ক্ষমতার মধ্যে কোনো লিমিটেশন, চানেওয়ালার মধ্যে কিপটামি আছে, দেনেওয়ালার মধ্যে কিপটামি, চানেওয়ালার মধ্যে হিংসা আছে, দেনেওয়ালার মধ্যে হিংসা। তো যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রহমাতুল লিল আলামিন, মনের কথাটা বুঝাতে পারতাম। যেখানে রব আমাদের রহমানুর রহিম, যেখানে নবী আমাদের রহমাতুল লিল আলামিন, সেই হিসাবে তো জান্নাত পাওয়ার সবচাইতে বড় অধিকার আমাদেরই বেশি আছে। আপনারা কি বলেন? কথা বলেন, ঠিক কি না? একটু হাত তুলে দেখান তো এই কথায় যারা একমত আছেন, এই কথায় যারা একমত আছেন হাত তুলে দেখান। এবার হাতটা নামান। মুসা নবীর উম্মত, আল্লাহর বান্দা, কিন্তু জান্নাত পাওয়ার প্রায়োরিটির ক্ষেত্রে আমাদের চেয়ে পিছনে। কারণ তিনারা হচ্ছেন কালিমাল্লাহর গুরু, আমরা হচ্ছি রহমাতুল লিল আলামিন গুরু। ইব্রাহিম নবীর উম্মত এখানে আমাদের থেকে পিছনে, কারণ উনি খলিলুল্লাহর উম্মত, আমরা হাবিবুল্লাহর উম্মত। এবার আপনারাই বলেন, আমরা যদি জান্নাত না পাই, পাবে তো পাবে, যদি আমরাই না পাই, পাওয়ার অধিকার তো রহমান আমাদের প্রতি যে পরিমাণ রহমান, এটা অন্য কারোদের প্রতি ছিল না। দেনেওয়ালা রহমান, ঠিক আছে? আমরা হচ্ছি ভিখারি, সুপারিশ করনেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন। তো সেই হিসেবে পার্সেন্টেজ, চান্সের পার্সেন্টেজটা আমাদের বেশি। কি বলেন? কি বলেন? জোরে বলেন। এবার আসেন, আগের যুগের নবীর উম্মতরাও তো আল্লাহর বান্দা ছিল। আলেমদের জবানে হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলা। মুসা নবীর উম্মতকে আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন, একবার, দুইবার, তিনবার। তিনবার পরে যখন তারা মানে নাই আল্লাহর কথা, নূহ আলাইহিস সালামের উম্মত, লূত নবীর উম্মত, আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন একবার, মানে নাই, মানে নাই, কার হুকুম মানে নাই? আল্লাহর হুকুম না মানলে সওয়াব না গুনাহ? যার যত গুনাহ বেশি, বুঝতে হবে তার আমলে আল্লাহর হুকুম অমান্য বেশি, ঠিক না? আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন, যার যাতা তো সে আমরা জানি। আমি মোকাররম বাড়ির জীবনে আমার জ্ঞান ধারণা মোতাবেক আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি, আমি যতটুকু জানি। আপনারটা আপনি একটু বলুন তো, আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? যার যার গুনাহ বেশি হাত তুলে একটু দেখান তো, কার কার গুনাহ বেশি। এবার হাত নামান। তাহলে আমার সাক্ষী আমি দিলাম, আপনার সাক্ষী আপনি দিলেন, যে যতগুলা গুনাহ ততগুলা কার হুকুম অমান্য করছে? আমরা এখনো বেঁচে আছি কেন? ওরাও তো রবের বান্দা, আমরাও তো রবের বান্দা। এবার জগৎ জিজ্ঞেস করে, সূর্য তো তখনও ছিল যখন ফেরাউন নদীর মধ্যে নীল নদে ডুবছে। সূর্য তো তখন ছিল যখন আল্লাহর আযাব লূত নবীর উম্মতের উপর আসছে।
তো সেই সূর্য আছে, এখনো তো সেই চন্দ্র আছে, এখনো তো সেই আসমান আছে, এখনো তো সেই জমিন আছে। সমস্ত সৃষ্টি রবের কাছে ফরিয়াদ করছে, মওলা আগের যুগের গুলাও বান্দা, এগুলাও তোমার বান্দা, কিন্তু আগের যুগের গুলা যত গুণাগার ছিল এর চেয়ে আরো 10 গুণ বেশি এই 2023 সালের এই গুণাগার গুলাই বেশি গুণা করে। আগের যুগে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ছিল না, গুনাহ করাটা কঠিন ছিল। এখন গুনাহটা পকেটে পকেটে হয়ে গেছে, কলে কলে হয়ে গেছে, মোবাইলে মোবাইলে হয়ে গেছে, ইউটিউবে ফেসবুকে হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে হয়ে গেছে। আগে কলেজ ভার্সিটি তেমন ছিল না, এখন কলেজ ভার্সিটি হওয়ার মাধ্যমে, ক্যাফে হওয়ার মাধ্যমে, রেস্টুরেন্ট হওয়ার মাধ্যমে প্রেমের বাজার বড় হয়ে গেছে, প্রেমের বাজার হয়ে গিয়েছে। বলা আগে যে প্রেমটা করতে 10 বছর লাগতো সেটা এখন তারা 1 মিনিটেও করে ফেলতে পারে। আগে একটা মানুষের সাথে যোগাযোগ করতে তাদের 6 মাস 7 মাস চিঠি দিয়ে অপেক্ষা করা লাগতো, এখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আই লাভ ইউ টু বললে কাজ হয়ে যাচ্ছে। যুগের তুলনায় এই যুগে গুনাহ করাটা সহজ হয়েছে, কিন্তু আমরা দেখছি, সৃষ্টি বলছে, আমরা দেখছি ওরা গুনাহ করতেই আছে, তুমি তো আযাব দিচ্ছই না, বরঞ্চ উল্টা তাদেরকে রহমত করে যাচ্ছ, নিয়ামত বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রিজিক বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রহমত করে যাচ্ছ। সুবহানাল্লাহ বলেন না, রহমত বাড়িয়ে দিচ্ছ। আল্লাহ তুমি তাদেরকে আযাবও দিচ্ছ না, ধ্বংস করছো না, নিশ্চয় করছো না, কারণ তোমার আযাব আসলে টিকে থাকার ক্ষমতা তো কারো নাই। ওরা টিকে আছে কিভাবে? রব বলে যে তোমরা যা আগে বলছো তাও সত্য, এখন যা বলছো তাও সত্য, কিন্তু পার্থক্য হচ্ছে আগের গুলা ছিল এক গ্রুপ, এটা হচ্ছে আরেক গ্রুপ। আগের গুলা ছিল মুসা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা রুহুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা দাউদ খলিফাতুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। ওরা ছিল আমার নবী, ওরা হচ্ছে আদম ইস্তাফা ওয়ালা, এই হচ্ছে আমার মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা। কোরআন ডাক দিয়ে বলে ওয়ামা কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও জমিন, আল্লাহ পাক বলে ওই জমিনে আমি আল্লাহ আযাব কিভাবে দিব যে জমিনে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আপনি শুয়ে আছেন। অবশ্যই লিগ্যালি ভাবে পাওনা আছে তো, সত্যি করে কোনো তাকাত গুনাহ বেশি নাকি এখন গুনাহ বেশি? জোরে বলেন না। আগে গুনাহ করতে যাওয়া লাগতো, এখন যেখানে বসে থেকে গেলেই গুনাহ। জোরে বলেন না। আজকে 5 জন এক টেবিলে বসলে সেখানে তো গীবতের গুনাহ আছে আছে। টিভি দেখতে বসলে গুনাহ আছে বলে না, টিভি দেখতে বললে সব জায়গায় আল্লাহ পাকে কোনো আমাদেরকে রহমত করছে। তো সৃষ্টি বলছে আল্লাহ গজব তো দিচ্ছ না, বরং তাদেরকে দয়া করে যাচ্ছ। উল্টা আবার তুমি কি বললা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, সবার থেকে নিরাশ হলেও আমি রব থেকে নিরাশ হইস না, মন খারাপ করিস না। কত মারাত্মক কথা। গুনাহ করছি, আবার আল্লাহ আবার বলতে চাচ্ছে নিরাশ হইস না। কোথায় আযাব দিবে তা না, উল্টা বলতেছে তা নিরাশ হইস না। এরপর ইনশাআল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও আমার নবীর উম্মত, নিরাশ তো হওয়ার দরকারও না, কারণ তোদের জন্য আমি একটু স্পেশাল, সবকিছু স্পেশাল করে দিয়েছি। শুধু তাই নয়, যতটা গুনাহ করে আমাকে নারাজ করেছিস, যেটা তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে, সুযোগ বুঝে মন থেকে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করে শুধু একবার আমাকে বল, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে মনে অনুশোচনা নিয়ে ভুলটা স্বীকার করে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, পাশের জনকেও খবর দেওয়ার দরকার নেই, তুই মনে মনে বল আল্লাহ ভুল করছি মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে তুই তওবা করবি একবার, আমি যদি খুশি হই তোর তওবাতে সারা জীবনের লক্ষ কোটি গুনাহ মাফ করে দিতে রাজি আছে। জীবন চলার পথে অনেক দিকে যাওয়া লাগে, আমাদের সাথে বসা লাগে, কতজনের সাথে মিশা লাগে, কত কিছু দেখা লাগে, কত থিওরি পাচ্ছেন, কত কিছু শুনছেন। আমার একটা কথা মনে রাখবেন, দুনিয়া রাখবেন একদিকে, ইসলাম রাখবেন আরেকদিকে।
আমরা যখন দুনিয়ার ব্রেন দিয়ে ইসলামেরকে দাড়ি পাল্লায় মারতে চাই, ফ্যাস লাগে হয়ে যায়। আমার বুঝ আমার, আপনার বুঝ আমার। আচ্ছা, দুই ভাইয়ের মধ্যে, এক মায়ের পেটে দুই ভাইয়ের মধ্যে তর্ক লাগে কেন? বুঝের ভিন্নতা হওয়ার কারণ না। সবার বুঝতো এক, মনে রাখবেন। দুনিয়া লজিক খুঁজে, দুনিয়া লজিক খুঁজে, লজিকের মিললে মানে, লজিকে না মিললে, এটা হচ্ছে আমাদের একটা কমন বিষয়। ইসলাম ধর্ম গ্রহণের প্রথম শর্ত কি? কি আনতে হবে? আরেকটু জোরে বলেন তো, ঈমান মানে কি? যেটা সাধারণ অর্থ সবাই জানেন, একটু বলেন ঈমান মানে কি? এবার বলেন, বিশ্বাস কি প্রমাণ দিয়ে হয় না প্রমাণ ছাড়া? প্রমাণ দিয়ে বিশ্বাস হয়? প্রমাণ দিয়ে বিশ্বাস যদি বিশ্বাস না হয়, প্রমাণ দিয়ে জীবই বদনাম দলিল দেবে মানিল এই সারা টাকা দলিল, দলিল দেখি কি হই যখন না দলিল দেখি কি হই দেয় তাই যদি হয় জাগাই না নাতি হবে, ঠিক আছে, অনাজাত হই, ঠিক আছে, আমি মানি ইমান নামি না। বুঝতে পারছেন কথা? মুসলমান হওয়ার প্রথম শর্ত কি? মানে কি? বিশ্বাস মানে কি? মেনে নিলাম। বিশ্বাস মানে কি? এই জায়গায় মুসলমানরা সবার চাইতে আগায় আছে। জগৎ বলে যে না দেখলে মানি না, মুসলমান বলে যে আমরা তোমাদের থেকে একটা উপরে আছি, আমাদের দেখা লাগবে না। নবী মুস্তাফা বলেছেন আল্লাহ এক, সবাই মেনে নিল আল্লাহ এক। নবী মুস্তাফা বলেছেন কবর আছে, প্রশ্ন আছে, সবাই মেনে নিল তার কবর আছে, প্রশ্ন আছে। নবী মুস্তাফা একবার বললেন হাসর আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবাই বিশ্বাস করলো। ঈমান কি? বলেন এটা কি? আর ঈমান বিশ্বাসটা আসে কোন জায়গা থেকে? হাত থেকে, কান থেকে, দাঁত থেকে, ঠোঁট থেকে, পেট থেকে, না মন থেকে? বলেন মনের জায়গায় ঈমানের বাড়ি কোথায়? মনে। মনের জায়গায় ঈমানের বাড়ি কোথায়? মনে। আর সেই মনটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনার বিশ্বাস থাকে। বেশি কষ্ট দিয়ে দিচ্ছি, বেশি ডিস্টার্ব করবো না তো। আমার বিষয়টা আমি প্রেজেন্ট করি, ইনশাআল্লাহ। সবার চাওয়া কোথায় যাওয়া? চাওয়া কোথায় যাওয়া? আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ জান্নাতে যেতে চাই, আমরা কি করতে পারি? রব বলে যে দুইটা ফরম পূরণ করে আনো, তারপর আমি দেখব। ফরম দুইটা কি? একটা ফরমের নাম ঈমান, আর একটা ফরমের নাম নেক আমল। একটা ফরমের নাম ঈমান, একটা ফরমের নাম নেক আমল। বাট ঈমানের বিষয়টা সেটে রেখে এখন আমলের বিষয়টা যদি একটু খেয়াল করেন, আমল নেক আমল কিভাবে হয়? একটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ খুশি হলে নেক আমল হয়, আরেকটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে খুশি করতে পারলে নেক আমল হয়। সুবহানাল্লাহ। একটাকে বলা হয় হকুল্লাহ, আরেকটাকে বলা হয় হকুল ইবাদ। এতটুকু ক্লিয়ার হয়েছে? এর জন্য বলেন এতটুকু ক্লিয়ার হয়েছে? আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলছেন কয় ফরম? দুই ফরমে। এক ফরমের নাম কি? আরেক ফরমের নাম হচ্ছে নেক আমল। এক ফরমের নাম নেক আমল। এবার হাসরের মধ্যে কোনটা দেখা হবে? ফরম কোনটা? নেক আমল। বলেন না নেক আমল। নামাজ আছে না? রোজা আছে না? হজ আছে না? জাকাত আছে না? এগুলো কার? এবার আমরা এখানে চলে একটা কথা বোঝার চেষ্টা করি। নামাজ পড়লে যাবে না? কয় ওয়াক্ত নামাজ থাকলে একজন মানুষ জান্নাতে যেতে পারে? সবাই বলেন। ঠিক আছে, আমি শনিবারে 5 ওয়াক্ত পড়বো। তাহলে ঠিক আছে, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে, মানুষের জায়গা দেওয়া। আপনি না বললেন নামাজ পড়লে জান্নাত? কিছুটা আছে। প্যাঁচটা কোথায়? ওই আমরা প্যাঁচটা লাগাই ফেলছি কোথায়? আল্লাহর হক আর বান্দার হক মিশাই ফেলছি।
আল্লাহ তাআলার সৃষ্টিতে সবচেয়ে সৃষ্টির জগতে দামি আল্লাহ নিজে যাদেরকে বানিয়ে দিয়েছেন তারাই হচ্ছে আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। এই অর্জন আমাদের নয়, এটা আল্লাহর দান। একটা হচ্ছে অর্জন করা, আর একটা হচ্ছে মওলা দয়া করে দান করা। তাহলে আমরা ক্লিয়ার হলাম, অর্জন আমাদের নয়, সবই রবের দান। এবার বলেন আওয়াজ দিয়ে, আমরা কি শ্রেষ্ঠ হয়েছি নাকি রব বানিয়েছেন? জোরে বলতে হবে। এবার আমাদের দায়িত্বটা কি? এক কথাই উত্তর, সেই শ্রেষ্ঠত্বের আসনটা ধরে রাখা। রব দয়া করে আমাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। এবার আমাদের দায়িত্ব হচ্ছে একটাকে, জোরে বলেন না, একটাকে আল্লাহ আমাদের সবাইকে ধরে রাখার তৌফিক দান করুন। আর এই একটাকে ধরে রাখার জন্য দুইটা জিনিসের বড় দরকার। একটার নাম হচ্ছে ঈমান, আর একটার নাম হচ্ছে নেক আমল। কয়টা জিনিসের দরকার? ঈমানের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার আমলের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এই 1 নাম্বার আসন ধরে রাখার জন্য আমাদের সকলের কয়টা জিনিসের দরকার ভাইয়া? আর একটু আস্তে। একটার নাম ঈমান, আরেকটার নাম নেক আমল। একটার নাম ঈমান, একটার নাম। এইবার এই নেক আমলের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ যাকাত আছে না নাই? তাহলে এই সমস্ত কাজ কেন করব? আমরা যেন রোল নাম্বার 1টা ধরে রাখতে পারি। এবার সেই নেক আমলের দুইটা ধারা। কয়টা ধারা? একটা হচ্ছে আল্লাহর হকের মাধ্যমে আসে, আর একটা হচ্ছে বান্দার হকের মাধ্যমে আসে। আল্লাহ আমাদেরকে রোল নাম্বার কত বানিয়েছেন? এবার আমাদের দায়িত্ব হচ্ছে রোল নাম্বার 1টা কি করা? ধরে রাখার জন্য প্রথমে কয়টা জিনিসের দরকার? একটার নাম ঈমান, আর একটার নাম আমল। একটার নাম ঈমান, একটার নাম নেক আমল। নেক আমল হয় কয়ভাবে? যেটা বলেন নেক আমল হয় কয়ভাবে? একটা হচ্ছে আল্লাহকে ডাইরেক্ট খুশি করলে নেক আমল, আর একটা হচ্ছে বান্দাকে খুশি করে আল্লাহ খুশি হলে নেক আমল। কয়ভাবে হলো? যখন আমরা নামাজ পড়ি তখন ডাইরেক্ট খুশি হয় কে? সেজন্য নামাজ পড়াটা সওয়াব। এবার সওয়াব যেহেতু আমরা পেয়েছি, গুনাহ কাকে বলে? উত্তরটা সহজ। রব খুশি হলে যদি সওয়াব হয়, গুনাহ কখন হবে? রব যখন নারাজ হয়। আল্লাহকে যখন নামাজ পড়ে আমরা আদায় করি তখন কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। নামাজ যখন পড়ি তখন কে খুশি হয়? এখানে মাঝখানে আর কিছু আছে? জোরে বলেন না, মাঝখানে কোনো কিছু আছে? তাহলে এটা হচ্ছে আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর হক। আল্লাহ খুশি হলে ডাইরেক্ট সওয়াব একটা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে বান্দার মাধ্যমে আল্লাহ খুশি হওয়া, সেখানেও আল্লাহ খুশি হলে সওয়াব আছে, ঠিক কি না? সন্তান হিসেবে যখন মা সেবা করি তখন মা খুশি হয়, মা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে নেক হয়, সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা ধারা পেলাম? একটু আওয়াজ দিলে খুশি হবে। কয়টা ধারা পেলাম? একটা হচ্ছে বান্দা ডাইরেক্ট আল্লাহর সাথে। রোজা রাখলাম, আল্লাহ খুশি হলো। হজ করলাম, আল্লাহ খুশি হলো। যাকাত দিলাম, আল্লাহ খুশি হলো। রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। ক্ষুধার্তকে খাওয়ালাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। তৃষ্ণার্তকে পানি পান করালাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী হিসেবে যখন স্ত্রীর মাথায় হাত বুলাই দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। স্ত্রী হিসেবে যখন স্বামীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। ছোট ভাই হিসেবে যখন বড় ভাইকে একটু শ্রদ্ধা করলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বড় ভাই হিসেবে যখন ছোট ভাইকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। ব্যবসা করার সময় যখন 1 নাম্বারকে 1 নাম্বার বলে যখন বিক্রি করলাম, বান্দা যখন সৎটা পেল, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। রাগের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। দুই ভাবে পেলাম। একটা
বান্দা করলো ডাইরেক্ট আল্লাহ খুশি হলো, আরেকটা বান্দা করলো আরেক বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো। যেটা আল্লাহ খুশি হলো ডাইরেক্ট সেটাকে আমরা বলি হকুল্লাহ, আর যেটা বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো এটাকে বলা হয় হকুল ইবাদ।